হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে। তো আজকের ভিডিওর আলোচনা হচ্ছে কিভাবে তোমরা এএনএম এবং জিএনএম 2025-এ ফর্ম ফিল আপ করবে। তো এর জন্য সবার প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নেবো। তো আমি কম ব্রাউজার নিয়ে নিয়েছি এবং সার্চ বক্সে সার্চ করে নেবো এএনএম জিএনএম। তো একেবারে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে, তো আমরা এই ওয়েবসাইটটা ওপেন করে নেব। ওয়েবসাইটটা ওপেন করতে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা নীল কালারের যে বক্সের মধ্যে যেটা করা আছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। তো এখানে অনলাইন অ্যাপ্লাই এই অপশানটায় তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে নিচে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তো তোমরা এই অপশানটাতে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে একটা ইন্ট্রোডাকশান তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখান থেকে তোমরা দেখে নেবে। এটা দেখে নেওয়ার পরে আই অ্যাগ্রি এই অপশানটায় ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। তো সবার প্রথমে ফার্স্টে ক্যান্ডিডেট নেম, তো যে ক্যান্ডিডেট আছো সেখানে তার নামটা তোমরা লিখে নেবে। তো আমি নাম লিখে নিয়েছি। নেক্সট আছে ফাদার্স নেম, ফাদার্স নেমটা বসিয়ে নেব। নেক্সট আছে মাদার্স নেম বা মায়ের নাম, তো এখানে আমরা মায়ের নামটা বসিয়ে নেব। তারপরে নেক্সট আছে ডেট অফ বার্থ, তো তোমরা এখান থেকে ডে, মান্থ এবং ইয়ার তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এবার তোমরা নেক্সটে জেন্ডার সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশান টাইপ। তো আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো এবং ভোটার কার্ডটা চুজ করে নেবো। এখানে তোমরা অনেকগুলো অপশানই দেখতে পাবে। তো আমি ভোটার কার্ডের নাম্বারটাই দেবো, আমার কাছে যেহেতু ভোটার কার্ড আছে। তো আমি ভোটার সিলেক্ট করে নিচ্ছি এবং ভোটার কার্ডের নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। ভোটার নাম্বার বসা হয়ে যাওয়ার পরে নেক্সট আছে কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। নিচের যে টিক বক্সগুলো আছে এগুলো তোমরা টিক মার্ক করে নেবে কোনো কিছু আপডেট পাওয়ার জন্য। তো আমি দুটো বক্সে টিক মার্ক করে নিয়েছি। নেক্সটে আছে মেল আইডি, আমি মেল আইডিও দিয়ে নেব। তোমরা অবশ্যই মোবাইল নাম্বার এবং মেল আইডি সঠিকভাবে বসাবে। সো আমি মেল আইডি ফিল করে নিয়েছি। ফিল করে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। তোমরাও তোমাদের পছন্দের মতো পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। তো আমি আমার পছন্দের মতো পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি। আর একবার কনফার্ম পাসওয়ার্ডটা টাইপ করে নেব। দেন এরপর নিচে যে সিকিউরিটি পিন ভেরিফিকেশান অপশানটা আছে এই অপশানটাতে আমরা যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা বসিয়ে নেব। ক্যাপচার বসা হয়ে গেলে নিচে আমি সাবমিট বাটনে ক্লিক করে নেব। এরপরে তোমাদের নেক্সট পেজ ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদের যে ডিটেলসটা ফিল করেছিলে আগে, সেই ডিটেলসটা তোমাদের শো করবে। তো এরপরে এই সেভ অ্যান্ড নেক্সটে তোমরা ক্লিক করে নেবে নিচে। তো আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নিয়েছি। এরপরে তোমরা যে মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়েছিলে সেটাতে তোমাদের ওটিপি চলে যাবে। তোমরা সেই ওটিপি নাম্বারটা এখানটায় বসিয়ে ভেরিফাই করে নেবে। তো আমি ওটিপি নাম্বারগুলো বসিয়ে নেব। এরপরেই তোমাদের
নিচের যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা ফিল করে নেবে এবং ভেরিফাই অন ফাইনাল সাবমিটে ক্লিক করে নেবে। তো তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপরে যেটা করতে হবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশন নাম্বার। তো দেখতে পাচ্ছ স্টেপে ঘরে তোমাদের অনেকগুলো অপশান আছে এবং স্ট্যাটাসে দেখতে সবগুলো ইনকমপ্লিট আছে। তো কমপ্লিট করার জন্য তোমাদের কী করতে হবে, ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটায় ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পরেই তোমাদের সামনে ঠিক এরপরে পেজ ওপেন হয়ে যাবে। এখানে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে তোমাদের ন্যাশনালিটি সিলেক্ট করে নিতে হবে। নেক্সট তোমাদের স্ট্যাটাস অফ ডোমিসাইল সেটা সিলেক্ট করে নেবে। নেক্সট রিলিজিয়ান আছে, রিলিজিয়ান সিলেক্ট করে নেবে। নেক্সট ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। তারপরে নিচের দিকে যে অপশানগুলো আছে যে তুমি অরফানেজ না ডিসেবিলিটি না সিভিল ভলেন্টিয়ার, তো এগুলোর মধ্যে কোনো কিছু হয়ে থাকো তো তোমরা ইয়েস নো অপশানে ক্লিক করে নেবে। তো এরপরে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেব। তো এরপরেই তোমাদেরকে চুজ অফ কোর্স, তো তোমরা কোন কোর্সে অ্যাপ্লাই করবে, এএনএম জিএনএম উভয়ে না শুধুমাত্র এএনএমে না জিএনএমে, তো সেটা সিলেক্ট করে নেবে। তো আমি উভয়ে সিলেক্ট করব, তাই আমি উভয় সিলেক্ট করে নিয়েছি। নেক্সট আমি ক্লাস 12 সিলেক্ট করে নিয়েছি। পাসিং স্ট্যাটাস আমি এটা সিলেক্ট করে নেব। তো যারা 2025-এ পাস করেছো তারা এটা অ্যাপিয়ারিং করে নেবে এবং যারা 23 বা 24 সালে পাস করেছো তারা পাস আউট লিখে নেবে। এবং তোমরা কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা 12 পাস আউট করেছো সেই বোর্ডটার নাম এখানে তোমরা দিয়ে দেবে। তো আমি সেই বোর্ডের নাম দিয়ে দিয়েছি। নেক্সট যেটা করতে হবে তোমাদেরকে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, তোমরা এখানে ইনস্টিটিউটের নেম অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা যে বিদ্যালয় থেকে, তোমরা সেই বিদ্যালয়ের নাম এবং অ্যাড্রেস বা ঠিকানা তোমরা এখানটায় বসিয়ে নেবে। তো আমি বসিয়ে নিচ্ছি। নেক্সট আছে তোমাদের ইনস্টিটিউট পিনকোড, তো তোমরা ইনস্টিটিউটের পিনকোডটা বসিয়ে নেবে। দেন যদি তোমাদের কোনো ভোকেশনাল স্ট্রিম থেকে থাকে তো তোমরা নিচের অপশানটাতেও ক্লিক করে নিতে পারো। যেহেতু আমাদের নেই তাই আমি একবার সবটা দেখে নিয়ে নিচে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেব। তোমাদের সব কিছু ঠিকঠাকই আছে। দেন আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেব। কি বলছে, সরি এখানে কোনো কমা বা কোলন দেওয়া যাবে না, তো আমি দিয়েছিলাম, তো আমি সেগুলো রিমুভ করে নেব। এরপরে নেক্সট তোমাদের এক্সাম সিলেক্ট করে নিতে হবে। তো এইভাবে তোমরা 1 2 3 4 করে সিলেক্ট করে নেবে তোমাদের কাছাকাছি যে এক্সাম সেন্টারগুলো আছে, তো আমি সেগুলো সিলেক্ট করে নিচ্ছি, তোমরাও এইভাবে করে নেবে। তো আমি করে নিচ্ছি। দেন আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেব। এরপরে তোমাদের যে ক্যান্ডিডেট আছো এখানে ক্যান্ডিডেটের অ্যাড্রেসটা ফিল করে নিতে হবে। তো আমি ক্যান্ডিডেটের অ্যাড্রেসটা ফিল করে নেবো। অ্যাট ফার্স্ট আছে ভিলেজ, তো আমি এখানে ভিলেজের নাম বসিয়ে নেব। নেক্সট আছে পুলিশ স্টেশন, তো আমি পুলিশ স্টেশনের নাম বসিয়ে নেব। নেক্সট আছে লোকালিটি, সিটি, টাউন, ভিলেজ অর পোস্ট অফিস, তো তোমাদের এখানকার মধ্যে যেটা থেকে থাকবে তোমরা সেটার নাম বসিয়ে দেবে। তো আমি বসিয়ে নিয়েছি। ডিস্ট্রিক্ট পিনকোড সিলেক্ট করে নেবে এবং প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকলে নিচের যে টিক বক্সটা আছে তোমাদের, তো তোমরা সেই টিক বক্সে টিক মার্ক করে নেবে। তো আমি টিক মার্ক করে নিচ্ছি যেহেতু আমাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম। এরপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেব। এরপরেই তোমাদেরকে নেক্সট যেটা করতে সেটা হচ্ছে ফটো
এবং সিগনেচার তোমাদেরকে আপলোড করতে হবে, যেটা 10 থেকে 200 KB জেপিজি ফরম্যাটে করতে হবে। তো আমি অ্যাট ফার্স্ট আমি ফটো আপলোড করে নেব। তো আমি সিগনেচার প্রথমে আপলোড করে নিয়েছি, দেন আমি ফটো আপলোড করে নেব। সো আমাদের ফটো এবং সিগনেচার আপলোড করা হয়ে গেছে। আমি সেভ অ্যান্ড নেক্সটে আরেকবার ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে তোমাদের প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিটের পেজ ওপেন হয়ে যাবে। তো তোমরা এখান থেকে আগে যে ডিটেলসগুলো ফিল করেছিলে তো সেটা একবার চেক করে নেবে। নাম, যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, সমস্তটা চেক করে নেবে। এক্সাম সেন্টার সমস্তটা চেক করে নেবে। তো আমি চেক করে নিচ্ছি। সো আমাদের মোটামুটি সবই ঠিকঠাকই আছে। দেন আমি নিচে ডিক্লারেশনের এখানে যে টিক বক্স আছে সেই টিক বক্সে আমি টিক মার্ক করে নিয়ে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে নেব। এরপরে পে অ্যান্ড রেজিস্ট্রেশন এই অপশানটায় ফি ক্লিক করে নেব। আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র পেমেন্টটা করলেই হবে। তো আমি এখানে পেমেন্টের মোডও সিলেক্ট করে নেবো। আমি এটা SBI সিলেক্ট করে নেব। এরপরে প্রসিড অ্যান্ড পেমেন্টে ক্লিক করে নেব। দেন আমি UPI সিলেক্ট করে UPI QR সিলেক্ট করে নেব। তো এবং আমি কিউআরের মাধ্যমে এখানে স্ক্যান করে পেমেন্টটা করে নেব। সো আমি পেমেন্ট করে দিচ্ছি, একটু টাইম নেবে, তো তোমরা অপেক্ষা করে নেবে। কেউ এক্সিট হয়ে যাবে না বা ক্লোজ করে দেবে না, জাস্ট অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। সো আমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে, পেমেন্ট ট্রানজ্যাকশান আইডিও দিয়ে দিয়েছে। তো আমি গো ব্যাক করে নেব। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড কনফার্মেশন পেজ, তো তোমরা এটা ডাউনলোড করে নেবে। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। এখানে তোমাদের এটা হার্ড কপি হিসাবে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো বা সেভ করে নিতে পারো। তো আমি সেভ করে নিচ্ছি আমি। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।